হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার আর থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের যাদের ফার্স্ট সেমিস্টারে এডুকেশন অনার্স, এডুকেশন সিসি, এমডিসি কোর্সে রয়েছে, এছাড়াও তোমাদের যাদের এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, এছাড়াও তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, তোমরাও এই সাজেশনটি কিন্তু ফলো করতে পারো। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। আজকের এই ভিডিওতে এডুকেশনের গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আলোচনা করে দেব। এখানে তোমাদেরকে একটু বুঝে নিতে হবে, তোমরা যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছো, এডুকেশন মাইনর সাবজেক্টটি রয়েছে, তোমরা এই 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার ভালো করে রেডি করবে। এছাড়াও তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, এবছর অ্যাডমিশান নিয়েছো 2024-25 শিক্ষাবর্ষে, তোমাদের যাদের এডুকেশন অনার্স সাবজেক্টটি রয়েছে, এডুকেশন এমডিসি বা সিসি কোর্সে অর্থাৎ জেনারেল কোর্সে রয়েছে, এছাড়াও তোমাদের যাদের এডুকেশন মাইনর কোর্সে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি, তোমরা ভিডিওটি এন্ড পর্যন্ত দেখবে। যে গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেনগুলি রয়েছে, সেই কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু আমি আলোচনা করে দেবো। সেই জন্য তোমাদেরকে বলো অতি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলো বেশি দেরি করবো না, গুরুত্বপূর্ণ 2 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার আমরা দেখে নেব, যে কোশ্চেনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। ফার্স্ট কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষা কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও, আমি আলোচনা করছি না। পরবর্তী কোশ্চেন, সংকীর্ণ অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী কোশ্চেন, ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, ব্যাপক অর্থে শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষার সংকীর্ণ ও শিক্ষার ব্যাপক অর্থের পার্থক্য লেখো। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? নেক্সট, বিদ্যা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী? নেক্সট, এডুকেশন কথাটি কোন শব্দ থেকে এসেছে? পরবর্তী কোশ্চেন, এমিল গ্রন্থের লেখককে? পরবর্তী কোশ্চেন, আধুনিক শিক্ষা বিজ্ঞানের জনক কাকে বলা হয়? পরবর্তী কোশ্চেন, এডুকেয়ার কথাটির অর্থ কী? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, এডুকেটাম কথাটির অর্থ কী? শিক্ষার দুটি কাজ লেখো। পরবর্তী কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে দুটি যুক্তি দাও। এখানে উত্তরটি রয়েছে, দুটি সপক্ষে যুক্তি রয়েছে, উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যের দুটি ত্রুটি লেখো। উত্তরগুলি তোমরা ভালো করে দেখে নাও, কারণ কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা 100% কিন্তু কমন পেয়ে যাবে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে একটি যুক্তি দাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের দুটি ত্রুটি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, বৃত্তিমূলক শিক্ষার দুটি সুবিধা বা গুরুত্ব লেখো। পরবর্তী কোশ্চেন, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষার গণতান্ত্রিক লক্ষ্যের গুরুত্ব বা সুবিধা লেখো। কোশ্চেন উইথ অ্যান্সারগুলি তোমরা ভালো করে দেখে নাও, কারণ কোশ্চেন উইথ অ্যান্সারগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, ইউনেস্কো এর পুরো নাম কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, মানুষ হওয়ার শিক্ষা বলতে কী বোঝো? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, একত্রে বসবাসের শিক্ষা বলতে কী বোঝো? পরবর্তী কোশ্চেন, বংশগতি বা বংশধারা কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, বংশধারাবাদী কাকে বলে? পরবর্তী কোশ্চেন, পরিবেশবাদী কাকে বলে? উত্তরটি তোমরা ভালো করে দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, শিক্ষার উপাদানগুলি কী কী? দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন, একজন আদর্শ শিক্ষকের গুণ বা বৈশিষ্ট্যগুলি কী হওয়া উচিত? তোমরা উত্তরটি দেখে নাও। একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কার্যাবলী উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, কারিকুলাম বা পাঠ্যক্রম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, পাঠ্যক্রমের প্রণয়নের দুটি নীতি উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন, পাঠ্যক্রমের প্রকারভেদগুলি উল্লেখ করো। এখানে পাঠ্যক্রমের প্রকারভেদগুলি রয়েছে, তোমরা দেখে নাও। যেমন ক, গতানুগতিক, আমি কিন্তু আলোচনা করছি না, উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও, সহ পাঠ্যক্রমিক কার্যাবলী
কার্যাবলীর প্রকারভেদ বা শ্রেণী বিভাগগুলি উল্লেখ করো। দেখে নাও তোমরা উত্তরটি। পরবর্তী কোশ্চেন, সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্ব বা উপযোগিতা লেখো। দেখে নাও তোমরা গুরুত্ব বা উপযোগিতা। পরবর্তী কোশ্চেন, দুটি সৃজনাত্মক সহ পাঠ্যক্রমিক কাজের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। প্রথাগত শিক্ষা কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, প্রথাগত শিক্ষা দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী কোশ্চেন, প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তর হবে বিদ্যালয়। পরবর্তী কোশ্চেন, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার সংজ্ঞা দাও। উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, প্রথাগত শিক্ষার ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। পরবর্তী কোশ্চেন, অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী কোশ্চেন, অপ্রথাগত শিক্ষার দুটি ত্রুটি বা সীমাবদ্ধতা লেখো। পরবর্তী কোশ্চেন, অপ্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো, যেমন পরিবার, গণমাধ্যম, রাষ্ট্র প্রভৃতি। পরবর্তী কোশ্চেন, প্রথামুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো। উত্তরটি তোমরা দেখে নাও। প্রথামুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানের নাম হলো স্নাতক বিদ্যালয়, তারপর বয়স্ক শিক্ষা কেন্দ্র, নারী কল্যাণ সমিতি প্রভৃতি। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রথামুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষা কাকে বলে? উত্তরটি তোমরা দেখে নাও। পরবর্তী কোশ্চেন, প্রথামুক্ত বা প্রথা বহির্ভূত শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। পরবর্তী কোশ্চেন, প্রথামুক্ত শিক্ষার দুটি সীমাবদ্ধতা লেখো। পরবর্তী কোশ্চেন, মুক্ত শিক্ষার সংজ্ঞা দাও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মুক্ত শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। মুক্ত শিক্ষার দুটি বৈশিষ্ট্য বা সুবিধা লেখো। পরবর্তী কোশ্চেন, মুক্ত শিক্ষার গুরুত্ব বা উপযোগিতা লেখো। পরবর্তী কোশ্চেন অর্থাৎ লাস্ট কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। ভারতে একটি মুক্ত বিশ্ববিদ্যালয়ের নাম। অ্যান্সার নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।